মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার হাবিব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে কবুল করব, হেদায়েতের মালিক আমি আল্লাহর কাছে, যাকে ইচ্ছা করব তাকে হেদায়েতের রাস্তায় আমি নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? কথা বলতে হবে, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, যেই কথা বলছিলাম, আবু তালেব চলে গেল, এইদিকে ব্যথিত মন, আবু তালেবের মৃত্যুর কষ্টে নবীজি ব্যথিত মন নিয়া এইদিকে 2 মাস পর তার প্রাণের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির বড় মনে কষ্ট, চাচাও চলে গেল, বাহিরে যে শেল্টার দিত, এইদিকে বাহিরে যখন নবীজি দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, ঠিক সেই সময় নবীকে বাহিরে পাগল বলতো, জাদুকর বলতো, মৃত্যু বলতো, গণক বলে নবীকে মানসিক ভাবে কষ্ট দিত। নবী মানসিক কষ্ট নিয়ে যখন ঘরে আসতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিতেন, নবীর সব কষ্ট, মানসিক যন্ত্রণা দূর হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। আজ নবীকে ঘরে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আজ নবী ঘরে আসলে কে সান্ত্বনা দিবে? বাহিরেও শেল্টার দেওয়ার কেউ নাই, ঘরের ভিতরেও সান্ত্বনা দেওয়ার কেউ নাই। নবীর ব্যথিত মন, এই জন্য ওই 10 বছরটাকে ইতিহাসের ভাষায় আবুল হুজুন মানে দুঃখের বছর, দুশ্চিন্তার বছর, নবীর কষ্টের বছর বলে আখ্যায়িত করা হয়। বলে আল্লাহু আকবার। যেহেতু ওই নবুয়তের 10 বছরে নবীর চাচাও মারা গেছে, নবীর স্ত্রীও মারা গেছে, এই জন্য এই বছরটাকে বলা হয় দুঃখের বছর। কিসের বছর? এবার নবীর উপর নির্যাতন বাড়াইয়া দিল। নবীর উপর নির্যাতন বাড়ানোর পর নবী এবার ব্যথিত মনে চিন্তা করলেন, না এবার মক্কায় থাকার পরিবেশ নাই। কাফের মুশরিকরা চিন্তা করলো, আবু তালেবও নাই, ওই জায়গায় খাদিজাতুল কুবরাও নাই। এবার নবীজি কি করলেন? চিন্তা করলেন, তায়েফের প্রান্তে চলে গেলেন। তায়েফের মানুষগুলোকে ইসলামের দিকে দাওয়াত দিবে, তায়েফের মানুষগুলো দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। কিন্তু চূর্ণা শুনে দরবের কাহিনী। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে কোরআন হাদিসের আলোকে আলোচনা করে ধন্য করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী তায়েফের প্রান্তে চলে গেলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। নবীজি চিন্তা করেন, মক্কাবাসীরা বুঝলো না, তায়েফবাসীরা বুঝবে। মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে পায়ে হেঁটে হেঁটে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিয়ে চলে গেলেন তায়েফের ময়দানে। তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তায়েফের লোকগুলো নবীর দাওয়াতকে কবুল করলো না। আহারে, নবীজি তো কোনো মামলা মোকদ্দমা নিয়ে যান নাই, টাকা পয়সা চাওয়ার জন্য যান নাই। নবীজি জাহান্নামী মানুষগুলো জান্নাতে নিয়ে আসার জন্য গেলেন, কিন্তু নবীর দাওয়াতকে কবুল করলো না। অপরদিকে কি করলো? তায়েফবাসীগুলো খেয়াল করে শুনেন, নবীজিকে আক্রমণ করার জন্য সন্ত্রাসী যুবকদেরকে লেলিয়ে দিল। ওই সন্ত্রাসীগুলো নবীজি যখন রাস্তা দিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য যায়, রাস্তার 2 পাশে সন্ত্রাসীগুলো পাথর নিয়ে দাঁড়ায় থাকে। বলেন নাউজুবিল্লাহ। আরে নবীজি যেই দিকে যায়, 10 দিন তায়েফের ময়দানে থাকলেন, দাওয়াত দিলেন, একটা মানুষ 1 গ্লাস পানি নবীজিকে দিল না, 1 গ্লাস পানিও নবীজিকে দিল না। নবীজি ব্যথিত মান, রাস্তা দিয়ে যায়, সন্ত্রাসীগুলো নবীজিকে আক্রমণ করে পাথর দিয়ে আঘাত করেন। একটা জায়গা না, 2টা জায়গা না, তায়েফের 3টা জায়গায় নবীকে রক্তাক্ত করে রক্ত রঞ্জিত করলো। বলে আল্লাহু আকবার। আরে যে শরীরে মশামাছি পড়া হারাম, সেই শরীরটাকে রক্তে রঞ্জিত করে দিল। তায়েফের প্রান্তটা রক্তে রঞ্জিত। একটা জায়গা না, 2টা জায়গা না, 3টা জায়গায় নবীজি রক্তে রক্তাক্ত হইয়া 3টা জায়গায় বেহুশ হইয়া পড়ে রইলেন। এইদিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য তিনি অনেক আক্রমণের শিকার হলেন। আমি সংক্ষেপে বলছি, যেহেতু হুজুর চলে আসছেন। নবীজিকে বেহুশ অবস্থায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা দেয়াল বেষ্টিত বাগানে নিয়ে গেলেন, সেখানে সেবা শুশ্রূষা করে নবীজি একটু সুস্থ হলেন। সুস্থ হওয়ার পর নবীজির বড় মনে কষ্ট, আহারে 10টা দিন থাকলাম, একটা দিনও একটা মানুষের গ্লাস পানিও দিল না, একজন মানুষ ইসলাম কবুল করলো না। ব্যতীত মনে নবীজি আবার মক্কায় রওনা করছে, নাখলা নামক স্থানে আগমন করলো। নবীর ব্যতীত মন আল্লাহ দেখেন কি দেখেন না? কথা বলেন, আল্লাহ দেখেন কি দেখেন না? নবীজির এই ব্যতীত মনকে ভালো করার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ এই ব্যতীত অবস্থা দেখলো, নবীজিকে বেহুশ করলো, এই অবস্থা দেখলো, ওইদিকে আরশে আজিমে কান্নার রুল পড়ে গেল, আসমানে ফেরেশতারাও কাঁপতেছে, আরশে আজিমের বহনকারী ফেরেশতারাও কাঁপতেছে। জিবরিল ফেরেশতাকে আল্লাহ পাঠায় দিলেন, জিবরিল যাও যাও, আর সেই ফেরেশতাদেরকে নিয়ে যাও, যারা পাহাড়ের নিয়ন্ত্রণকারী ফেরেশতাদের নিয়ে চলে যাও, আর আমার হাবিবের অনুমতি নিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস কইরা দাও। ফেরেশতাদের নিয়ে জিবরিল ফেরেশতা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম দিল। সালামের জবাব দেওয়ার পর বললেন, হে নবী, আপনার উপর তায়েফবাসীরা যে নির্যাতন করেছে, অকথ্য কষ্ট দিয়েছে, এটা আল্লাহ তাআলা দেখেছেন। আর আজমের ফেরেশতারা কান্নাকাটি করতেছে, এরপর আসমানের ফেরেশতারা কান্নাকাটি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, এই যে ফেরেশতারা দেখেন, তারা দুই পাহাড়ের মাঝে তায়েফবাসীদেরকে কেমন চাপ দিবে, তায়েফবাসীদেরকে মুহূর্তের মধ্যে মাটির সাথে ধূলিসাৎ করে দিবে। বলে আল্লাহু আকবার। নবী যদি সেই দিন অনুমতি দিতেন, তাহলে তায়েফবাসীরা একবারে মাটির সাথে মিশে যাইত। আপনি আমি হলে কি করতাম? নির্দেশ দিতাম, এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ আসছে, একেবারে আমরা প্রতিশোধ নিতাম কি নিতাম না? রহমতের নবী তা করলেন না, কারণ তিনি তো হচ্ছেন রহমতের নবী। তিনি বলেন, না না না, আমি প্রতিশোধ নেব, আমি রহমতের নবী। তারা যদি আমাকে ইসলাম কবুল না করে, আমাকে না মানে, তাদের বংশ থেকে ভবিষ্যৎ প্রজন্ম তারা ইসলাম কবুল করবে, মুসলমান হবে। নবীজি কোনো প্রতিশোধ নিলেন না, ব্যতীত মন দিয়ে আগাচ্ছেন। নাখলা নামক স্থানে অবস্থান করলেন। এদিকে ফজরের নামাজ তিনি তেলাওয়াত করতেছেন। ফজরের নামাজে যখন নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, এদিকে ব্যতীত মন নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ তার মনটাকে ভালো করে দিলেন। ঠিক সেই সময় ওই দিক দিয়া একদল জিন জাতি যাচ্ছিল। কি যাচ্ছিল? একদল জিন জাতি যাচ্ছিল। শেষ রাত্রের জিন জাতি যাচ্ছিল ফজরের সময়। হঠাৎ করে তারা দেখি, কিরে ঘটনা কি? এত সুন্দর মধুর তেলাওয়াত জীবনে শুনি নাই। তারা যখন তেলাওয়াত শুনতে লাগলো, তারা স্টপ করে দাঁড়ায় গেল। থাম থাম থাম, চমৎকার আওয়াজ আসতেছে, জীবনও শুনি নাই। সবাই থেমে গেল। আল্লাহ সেই দিকে ইঙ্গিত করে বলেন সূরা কাফে, ওয়াইদ সরফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন। আল্লাহ বলেন, জিন জাতির একটা দলকে, ও আমার হাবিব, আপনি মন খারাপ করবেন না। তায়েফবাসীরা আপনার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, একজন ইসলাম কবুল করে নেন, তাতে কি হয়েছে? আমি একদল জিন জাতি আপনার কাছে পাঠিয়ে দিলাম। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু। ওই জিন জাতি যখন সেখানে উপস্থিত হলো, একে অপর বলে, চুপ চুপ চুপ, কথা বলো না, চুপ চুপ, কথা বলো না। দেখো না কত মধুময় কোরআনের তেলাওয়াত আসতেছে, জীবনে এমন মধুময় তেলাওয়াত শুনি নাই। ফালাম্মা কুদিয়া, যখন নবীর তেলাওয়াত শেষ হলো, ওয়াল্লাহু ইলা কওমিহি মুনজিরিন, ওই জিনদের দল তাদের কওমের কাছে দিয়া মুসলমান হইয়া ইসলাম কবুল কইরা, নবীর অজান্তে নবীর প্রতি ইসলাম কবুল কইরা, নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল কইরা, অজান্তে মুসলমান হইয়া তাদের কওমের কাছে, তাদেরকে জান্নাতের দিকে, ইসলামের দিকে জিন জাতিকে দাওয়াত দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, মানুষ ইসলাম কবুল করলো না, কবুল করলো কারা? কথা বলেন, কবুল করলো কারা? এজন্য ভাই, ইসলামের দাওয়াত দিলে হয়তো অনেক কপাল পোড়া ইসলামের দিকে আসবে না, কোরআনের দিকে আসবে না। কোরআনের বিজয় হবেই হবে, হয়তো আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। আপনি যদি আসেন, আপনার কপাল ধরো, আপনি না আসলে আপনি কপাল পোড়া। এই জন্য যুগে যুগে দেখেন, তায়েফবাসী আসলো না, মানুষ আসলো না, নবীর খবরও নাই, নবী জানেনও না। নবীর অজান্তে একদল জিন জাতিকে ইসলাম কবুল করে নবীর সঙ্গী সাথী বানায় দিলেন। কারণ জিন জাতিরও নবীর, জিন জাতীয় নবীর উম্মত, মানুষও নবীর উম্মত। আমার নবী আমাদের নবী, আর আমাদের নবী জিন জাতির নবী। বলেন সুবহানাল্লাহ। সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ কোরআনে আরো বলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা জিনের আয়াত নাজিল হয়েছে। চমৎকার কোরআনের এই আয়াত তেলাওয়াত আর কখনো শুনি নাই। যাই হোক ভাই, যেই কথা মূল উদ্দেশ্য, যে নবীজিকে ব্যতীত মনে আল্লাহ জিন জাতিকে কি করলেন? ইসলাম কবুল করে নবীর ব্যতীত মনকে ভালো করে দিলেন। সম্মানিত হাজিরিন, আজকের এই আলোচনা থেকে এটাই
এটাই শিক্ষা পেলাম, যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে, যুগে যুগে ইসলামের বিরোধিতা আসছে, এখনো আসছে, আসবে, কিন্তু আমরা থাকবো সবসময় কার সাথে? ইসলামের সাথে। কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। নবীর সুন্নাহ আছে যেখানে, আমরা আছি সেখানে। ইসলাম আছে যেখানে, আমরা থাকবো সেখানে। এজন্য আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলামের সর্বোচ্চ ইসলামের সুমহান আদর্শকে আমরা কি করবো? পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই জীবন আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন বাকি জীবনে কোরআন সুন্নাহর পথে